গত 13ই ফেব্রুয়ারি ফ্যালকন 9 রকেটে চেপে 4 মহাকাশচারী পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। সেই যে উৎক্ষেপণ তার কিন্তু লাইভের নির্বাচিত অংশ আপনাদের দেখিয়েছিলাম 13 তারিখে। আর আজ ভোর রাতের দিকে ভারতীয় সময় মাঝরাতের কিছু পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলেন সেই 4 মহাকাশচারী, যেখানে রয়েছেন জেসিকা মেয়ার সহ আরও একজন রাশিয়ান নভোচর এবং ফ্রান্সের একজন, আর আরও একজন পুরুষ নভোচর যিনি আমেরিকান বা নাসার। গতকাল রাত্রির 12টার পরে ডকিং হয়। ডকিং মানে যেই ক্রিউ মডিউলে চেপে ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন, সেই রকেটে থেকে বিচ্ছিন্ন হওয়া ক্রিউ মডিউলটিতে চেপে 4 মহাকাশচারী একেবারে সুন্দরভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করেন। এরপর ছিল হ্যাচ ওপেন করার পালা। আপনাদের জানি রাখি, লাস্ট 3-4 বছরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সবসময় 7 জন থাকতেন, কখনো কখনো 11 জন। এবার 3 জন মাত্র ছিলেন সেখানে। কেন? এর আগের যে ক্রিউ 11 মিশন, সেই মিশনের যে 4 জন মহাকাশচারী গিয়েছিলেন তার মধ্যে একজনের শরীর খারাপ হওয়ার জন্য তাড়াহুড়ো করে ক্রিউ 11কে পৃথিবীতে ফেরত আনা হয়েছে। তারপরে এই ক্রিউ 12কে পাঠানো হলো। দেখতে পাচ্ছেন ব্লু ড্রেস পরা যেই মহাকাশচারীরা প্রবেশ করছেন তারা কিন্তু এই যে ক্রিউ ড্রাগনে চেপে গেছেন সেই মডিউলের ভেতর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করছেন। প্রথমেই আমরা যে মহিলা মহাকাশচারীকে দেখলাম উনি ফ্রান্সের, নাম সোফিয়া। এরপরে এলেন নাসার মহাকাশচারী। তারপরে দেখতে পাচ্ছেন এখন যিনি প্রবেশ করছেন ইনি হলেন রাশিয়ান কসমোনট। আর সবার লাস্টে এই যে আসছেন ইনি হচ্ছেন ক্যাপ্টেন, ইনি হচ্ছেন জেসিকা মেয়ার। আর ইনি এর আগেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, বেশ কিছুদিন সেখানে কিন্তু কাটিয়ে এসেছেন। এই হচ্ছে গিয়ে জেসিকা মেয়ার, সিনিয়র অলমোস্ট। এখন এই ক্রিউ 12 আগামী 6 মাস ডক করা থাকবে এবং সেই মহাকাশচারীরা কাজ করবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। আর যেই 3 জন মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন কালো ড্রেস পরা, এনারা এখানে ছিলেন। এনারা এসেছিলেন সয়ুজ মিশনে। রাশিয়া যেই মিশন লঞ্চ করে সেই মিশনে 3 জন আসেন। সেই 3 জন মহাকাশচারীর মধ্যে 2 জন রাশিয়ান, একজন নাসার। এনারা আগামী কিছুদিন বাদে ফেরত আসবেন পৃথিবীতে। তবে তার আগে সয়ুজের আরও একটি মিশনের মাধ্যমে 3 জনকে পাঠানো হবে। এত বড় মহাকাশ স্টেশনে এই কয়েকটা দিন ধরে, লাস্ট 1.5 মাস ধরে এই 3 জন কিন্তু কাটিয়েছেন। এবার অবশ্য 7 জন হয়ে গেলেন, আবারও সেই পরিচিতি ফিরে পেল। মাঝে ক্রিউ 11-এর ওই নভোচারীর শরীর খারাপ হওয়াটা একটা অন্যরকম ঘটনা ছিল। এর আগে কখনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন 98 থেকে চলছে, মোটামুটি একেবারে ঠিকঠাকভাবে চালু হয়েছিল 2002-এর পরে, যখন থেকে মহাকাশ স্টেশনে যাওয়া নভোচারীরা সেখানে থাকা আরম্ভ করলেন, রেগুলারভাবে যাতায়াত শুরু হলো। তারপর থেকে এই ঘটনা প্রথমবারের জন্য ঘটল যে কোনো মহাকাশচারীর শরীর খারাপ হওয়ায় মিশনকে একেবারে শেষ হওয়ার আগেই পৃথিবীতে ফেরত আনা হলো। তার জন্যই কিছুদিন ধরে 3 জন মহাকাশচারী সেখানে কাটাচ্ছিলেন। আবার পৌঁছে গেলেন 4 জন মহাকাশচারী এবং ওনাদের প্রবেশ করার সেই অপূর্ব দৃশ্য দেখলেন। এর আগে রকেট লঞ্চ দেখেছেন, আর এই ভিডিও শুরুতে খানিকটা ডকিং পার্টও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এবং গতকাল যেহেতু মাঝরাত ও ভোর রাতে এই ঘটনাগুলো ঘটেছে, তাই তখন আর লাইভ করিনি এবং ভিডিও আনিনি। তাই আজকে দুপুরবেলায় আপনাদের জন্য তার আপডেটটা দিয়ে দিলাম, সেই অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। টাটা।